আজকের ভিডিওতে আপনারা দেখবেন কেন যতীন আর মনিকাকে জিবিআর পুলিশ গ্রেপ্তার করে, কে খুন করে রোহানকে, কেন এসিপি পদ্মমান জিবিআর অফিসার ওয়ামের সাথে কথা বলে, কে যতীন আর মনিকার হানিমুনের টিকিট দেয়, কেন দেয়া আর ফ্রেডি যায় রোহানের বাড়িতে, কেন সিআইডিরা সমস্ত লোকেদের ফিঙ্গারপ্রিন্ট নেয়, পূর্বী কেন পরে একজনকে বিয়ে। তাহলে চলুন ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখা যাক কেন এসব হয় আর শেষে কি হয়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যতীন আর মনিকা যায় জিবিয়াতে হানিমুন করার জন্য, আর ওখানে জিবিয়া পুলিশ আসে আর তাদের সমস্ত জিনিসপত্র চেক করতে থাকে, আর তাদের সব জিনিসপত্রের মধ্যে পাওয়া যায় ড্রাগস। তখন পুলিশ তাদের গ্রেপ্তার করে। ওর পরেই একটা পার্টিতে রোহানকে কেউ খুন করে দেয়। আর ওখানে যখন সেরিরা পৌঁছায় তখন এসিপি পদ্মমানের কাছে যতীনের মায়ের ফোন আসে, আর সে কাঁদতে কাঁদতে সব কিছু বলতে থাকে এসিপিকে। এসিপি পদ্মমান তখন জিবিআর পুলিশের সাথে ফোনে কথা বলে, আর পরে যতীন আর মনিকার সাথে কথা বলে আর জানতে পারে একটা লাকি ডগ কন্টেস্টের ব্যাপারে, যার মাধ্যমে তারা জিবিআর টিকিটটা পেয়েছিল। আর ওখানে সিআইডি জানতে পারে সাসা এবং রোহান দুজনের ব্যাপারে। তখন যতীনের মা সিআইডিদের বলে যে রোহান একজন ট্রাভেল এজেন্ট, এমনকি তার অফিসের ব্যাপারেও সে সিআইডিদের জানায়। সিআইডিরা সাসার অঙ্কন বানানোর কথা বলে। তারপর সিআইডিরা যখন পৌঁছায় রোহানের বাড়িতে তখন সেখানে তারা তল্লাশি করে আর সেখান থেকে তারা ড্রাগস পায়, এমন এক হস্তশিল্প পায়। আর ওখানে তারা জানতে পারে জঙ্গিপুরের ব্যাপারে, যেখান থেকে ড্রাগস ভর্তি হস্তশিল্প আসতো। পরে ডক্টর সালুকে সিআইডিদের বলে রোহানের মৃত্যু হয়েছে বেশি ড্রাগস নেওয়ার কারণে। পরে রোহান যে গ্লাসটিতে ওয়াইন খাচ্ছিল তাতে 3জন লোকের আঙুলের ছাপ পাওয়া যায়। পরে সিআইডিরা সেই সমস্ত ব্যক্তিদের খুঁজে বের করে আর তাদের বিউরোতে ডাকে, যাদের রোহান আর সাসা হানিমুনের জন্য বাইরে পাঠিয়েছিল। তখন তারা সবাই সিআইডিদের কাছে জানায় তাদের সবার সুটকেস চুরি হয়ে গিয়েছিল। তখন সিআইডিরা তাদের জানায় তাদের ব্যবহার করে তারা ড্রাগস পাচার করেছিল। পরে এসিপি পদ্মমান দেয়া আর অভিজিৎকে জঙ্গিপুরে গিয়ে হস্তশিল্প আনতে বলে। তারপর পার্টিতে উপস্থিত সমস্ত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নেয় সিআইডিরা। পরে জানতে পারে তৃতীয় ফিঙ্গারপ্রিন্ট ছিল কামেয়ার। কামেয়াকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে বলে এক অন্য মহিলা তাকে এগুলো করতে বলেছিল। পূর্বী যখন তার ছবি দেখায় তখন কামেয়া বলে এই সেই মেয়ে, আর সেই মেয়েটা ছিল সাসা। পূর্বী পরে একজনের সাথে বিয়ে করে আর কোর্ট থেকে বাইরে বেরিয়ে হানিমুনে যাওয়ার জন্য জোর করতে থাকে। ঠিক তখনই ওখানে 2 ব্যক্তি আসে আর তাদের একটা লাকি ড্র দেয় আর তারা জিতে যায় বিদেশ ভ্রমণের জন্য ফ্রি টিকিট। পরে অন্যদিকে দেয়া আর অভিজিৎ জঙ্গিপুরে পৌঁছায়, সেখানে ড্রাগস পাঠানো হতো। অন্যদিকে পূর্বী আর তার হাজব্যান্ড লাকি ড্রয়ের অফিসে যায় আর তারা তাদের ফটো তুলতে থাকে আর একটা সুটকেস দেয়। তারপর সিআইডিরা ওই সুটকেস চেক করার জন্য পুরো সুটকেস ছিঁড়ে ফেলে, কিন্তু তাদের কিছুই মেলে না। তারপর দেয়া আর অভিজিৎ রাত্রিবেলা তাদের হাতে নাতে ধরার জন্য সেই ড্রাগসের জায়গাটাতে পৌঁছে যায়। আর তখন দেয়া আর অভিজিৎ জানতে পারে যে এর পেছনে মাস্টার মাইন্ড কোনো অন্য ব্যক্তি আছে, আর তারা বলে যে কিছু প্যাকেট ড্রাগস তারা ক্লাবে পাঠিয়েছে। অন্যদিকে সিআইডিরা সেই গাড়িটাকে ধরে ফেলে যেটাই তারা দুজনকে বিদেশে হানিমুনের জন্য নিয়ে যাচ্ছিল, আর ওরা ওখানে সাসাকে পেয়ে যায়। সিআইডিরা ড্রাগসের মাস্টার মাইন্ডকেও ধরে ফেলে, আর যে এসবের ডিল করতো আর অন্য কেউ ছিল না, সে ছিল ডান্সি ক্লাবের মালিক। সে সিআইডিদের কাছে এগুলো স্বীকার করে আর সিআইডিরা সেই ভিডিও নিয়ে জিবিআর পুলিশের কাছে পাঠায়। তারপর জিবিআর পুলিশরা তখন যতীন আর মনিকাকে ফাঁসি দিতেই যাচ্ছিল, তখন তাদের কাছে আসল সত্যটা পৌঁছায়। তারপর তারা তাদের মুক্তি দিয়ে দেয়। এই পর্বটা পুরো দেখার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক রইল, ওখানে গিয়ে আপনারা পুরো পর্ব দেখতে পারেন। আর আমাদের এই শর্ট রিভিউ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।